দেহ মন প্রাণ আত্মনিবেদিত করে যদি একবার আমার সামনে আত্মনিবেদন হতো, যে যথমাং প্রবর্তন্তে তাংস্তৈব ভজং মহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাই অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্জুন, তুমি সমস্ত ধর্ম বর্ণ পরিত্যাগ করো, সমস্ত ধর্ম বর্ণ পরিত্যাগ করে যদি পারো একবার আমার চরণে আত্মনিবেদিত হও, যে আমার চরণে নিজের জীবনের ভার দিতে পারে, যে আমার চরণে দেহ মন প্রাণ আত্মনিবেদিত করে আমাকে ডাকতে পারে, আমি স্বয়ং তার জীবনের ভার স্বীকার করে থাকি। হৃদয় তোমার এই দেহটা তুমি সংসারে দিয়ে দাও, কেননা কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু এই শিক্ষা দেয়নি যে সংসার পরিত্যাগ করে তুমি বনে গিয়ে ভজন করো, সাধন করো, এটা কিন্তু কলিযুগের ধর্ম নয়। কলিযুগের সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে থেকো, কিন্তু বাবা সংসারে থাকিতে থাকিতে তুমি নিজেই যেন স্বরে সেজে দিও। গীতায় বললেন, পদ্মপত্রে যেমন জল টলমল করে, জলের সঙ্গে পত্র মেশে না। তোমরাও সংসার করো, সংসার যেন তোমার মধ্যে না মিশে যায়। আচ্ছা ভাইরা, একটা মাছ থাকে, চিনেন কিনা জানি না, অনেকে চিনে থাকবেন, ওই যে কাদার ভিতরে থাকে, কাদা গায়ে লেপন হয় না, নামটা কি জানো? কচি মাছ বলে, অনেক জায়গায় বাইম মাছ বলে, হ্যাঁ অনেক জায়গায় যে পানি মাছ বলে। লক্ষ্য করে দেখবেন, এটা হাসির কথা নয়, লক্ষ্য করে দেখবেন ওই মাছটার দিকে চেয়ে দেখবেন, কাদার ভিতরে থাকে কিন্তু কাদার সঙ্গে তার অঙ্গখানা মিশে না। কিন্তু কিছু কিছু মহাজন বললেন, ওরে জীব, তুই সারা জনম সংসার কাদার ভিতরে লেপন হয়ে থাক, কিন্তু সংসার যেন তোদের মাঝে লেপন না হয়। সংসার করিতে করিতে স্ব-অর্থ বাদ দিয়ে যদি পারিস সার বস্তুটা আগে ধারণ কর। সার বস্তুটা কি না? সংসারটা সংসার কি আমার? এই যে একটা পাকা বাড়ি করেছেন, ওই বাড়িতে আপনি ভাড়ায় আছেন, ওই বাড়ির মালিক এসে যদি বলে বাড়িটা ছেড়ে দাও, অমনি ছেড়ে দিতে হবে। ঠিক তদনুরূপ এই দেহ মাঝে, এই দেহটা আমার, সমস্ত কিছু আমার, বাড়ির গাড়ি সমস্ত কিছু আমার, কিন্তু এই দেহের মধ্যে যে প্রাণ পাখি আছে, এই প্রাণ পাখি তো আমার নয়। যেদিন এই প্রাণ পাখি ছেড়ে আমার কৃষ্ণ বলা ধন চলে যাবে, সকাল লাগবে না, রাত লাগবে না,